খেলবেন বলেও জানা গিয়েছে। স্টার্ক বলেন, ৮ বছর আগে খেলেছিলাম। ২০১৮ সালে কেকেআর হয়ে খেলার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আবার সেখানেই ফিরছি। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার স্মৃতিতে ধুলো জমেছে। অনেক দিন হয়ে গেছে। দলে অনেক নতুন ক্রিকেটার, অনেকের সঙ্গে আলাপ নেই। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কেকেআর প্রথম ম্যাচ ২৩ মার্চ। ইডেনে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে তারা। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অলরাউন্ডার। এবারে আইপিএলের নিলামে 24,75,00,০০০ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার পেসারকে ঘিরে আইপিএল জয়ের স্বপ্ন দেখছেন নাইটরা। স্টার্ক নাইট দলে যোগ দেওয়ার আগেই আইপিএলকে সার্কাস বলে দিলেন। 2015 সালের পর আবার আইপিএলে খেলতে দেখা যাবে স্টার্ককে। স্টার্ক আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আইপিএলকে বিশ্বের সেরা টি-20 লিগ মনে করেন তিনি। তবে এই লিগকে তুলনা করলেন সার্কাসের সঙ্গে। তিনি কেন লিগকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন জানা যাক। তিনি ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমে বলেন, আইপিএলে এমন কয়েকজন ক্রিকেটারের সঙ্গে খেলবো যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আমি খুবই উত্তেজিত। আমার কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জের মতো। খুব মজা হবে। দেশের সেরা টি-20 লিগ কিছুটা সার্কাসের মতো। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি। ৯ বছর পর আইপিএলে ফিরছেন স্টার্ক। এর আগে 2018 সালে নাইট রাইডার্স তাকে কিনেছিল, কিন্তু সেবার একটি ম্যাচও খেলেননি অস্ট্রেলিয়ার পেসার। এবারের নিলামে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি টাকা পেয়েছেন স্টার্ক। খেলবেন বলেও জানা গিয়েছে। স্টার্ক বলেন, ৮ বছর আগে খেলেছিলাম। ২০১৮ সালে কেকেআর হয়ে খেলার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আবার সেখানেই ফিরছি। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার স্মৃতিতে ধুলো জমেছে। অনেক দিন হয়ে গেছে। দলে অনেক নতুন ক্রিকেটার, অনেকের সঙ্গে আলাপ নেই। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কেকেআর প্রথম ম্যাচ ২৩ মার্চ। ইডেনে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে তারা। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। সেখানে ফিল সল্ট ছাড়া এখনও বাকি বিদেশি ক্রিকেটাররা যোগ দেননি। ভিডিও এই পর্যন্তই। প্লিজ নেক্সট ভিডিওর জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস।